আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুখবর এসেছে শীত, বেড়েছে শীতের সবজির দাম। অত্যন্ত দুঃখের সাথে না সুখের সাথে কোনটা বলবো আমার ভাষা নেই। বাজারে এমন কোনো সবজি নেই 150 থেকে 200 টাকার নিচে, সব কিছুর দামই অনেক অনেক। এখন শীতের মৌসুম, বাজারে বিভিন্ন প্রকার শীতের সবজি উঠেছে, কিন্তু আমরা কিভাবে খাবো? অনেক অনেক দাম শীতের সবজির। এটা কি হলো আমাদের স্বাধীন দেশের নমুনা, যে দেশে এখন 150 থেকে 200 টাকার নিচে কোনো শীতের সবজি নেই। শীতের সিজন, তারপরও শীতের সবজিগুলোর দাম অধিক। বন্ধুরা, যে কোনো শাক সবজি এবং মাছ মাংস এবং আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি এভাবে দিন দিন বৃদ্ধি পেতে থাকে, তাহলে আগামী দিনগুলোতে আমরা কিভাবে চলবো, কিভাবে বাজার করব, কিভাবে খাবো, সম্পূর্ণই অনিশ্চিত হয়ে যাচ্ছে। বর্তমান সরকারের কাছে আমাদের প্রথমত চাওয়া হচ্ছে, সরকার যদি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একটু কমিয়ে দিত, তাহলে আমরা স্বাচ্ছন্দ্যে বাজার করে খেতে পারতাম। বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে কার কি মত আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। শীতের এই ভর মৌসুমে এখনো আমরা শীতের সবজি ঠিকভাবে কিনে খেতে পারছি না, কারণ অনেক দাম। বন্ধুরা, আমরা যারা ফেসবুকে কাজ করি, বর্তমানে ইদানিং দেখা যাচ্ছে অনেক অনেক বন্ধুরাই ভিডিওর কমেন্ট দেখে বলে ভালোবাসা দিয়ে গেলাম, আশা করি ভালোবাসা দিবেন। অনেকেই বলে ফলো দিয়ে গেলাম, 100% ফলো ব্যাক দিবেন। অনেকেই বলে বিভিন্ন ধরনের কথা, কিন্তু আমরা এই ধরনের কথা থেকে সবাই বিরত থাকব। এই ধরনের কথা বললে আমরা যাকে কমেন্ট দেব তার পক্ষেও ক্ষতি, এবং আমরা যে দিব তার জন্যও ক্ষতিকর। ভিডিওতে কমেন্ট দিলে অবশ্যই কেন ভালোবাসা চেয়ে নিতে হবে। আমি যাকে কমেন্ট দিব, সুন্দর গঠনমূলক কমেন্ট দিব, অবশ্যই সে আমার কমেন্টে রিপ্লাই দিতে বাধ্য। আর যদি ভালোবাসা চেয়ে নেই, তাহলে আর ভালোবাসা থাকলো কিভাবে? ফলো দিয়ে যদি বলে ফলো ব্যাক করেন, তাহলে আর ভালোবাসা থাকলো কোথায়? আমরা সবাই এই ধরনের কমেন্ট দেওয়া থেকে বিরত থাকবো, সবাই সবার পাশে থাকবো, তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব।